9 এর কোষে দেখি 5.3 পৃষ্ঠা নাম্বার 60। এখানে আমরা অপনয়ন পদ্ধতির সমাধান করা শিখব। অপনয়ন পদ্ধতির সমাধান। দেখো অপনয়ন পদ্ধতির সমাধানের জন্য প্রথমে আমাদেরকে যেমনই অঙ্ক থাকুক সেটা আমাদেরকে নিয়ে আসতে হবে। আমাদেরকে এরকম ফর্মে আনতে হবে। x প্লাস by সমান c ফর্মে আমাদেরকে আনতে হবে। এরকম ফর্মে আনতে হবে। দেখো এটা হচ্ছে প্রথম সমীকরণটাতে দেওয়া আছে, ওটা আমরা ফর্মে নিয়ে আসছি। ওটাকে আমরা এইভাবে লিখছি 8x প্লাস 5y সমান 11। এটা আমরা দিচ্ছি ১ নম্বর সমীকরণ। এটা দিচ্ছি আমরা ১ নম্বর সমীকরণ এবং এর পরের সমীকরণটা আমরা লিখছি 3x মাইনাস 4y সমান 10। কি করলাম? মাইনাস 10 টা এদিকে 10 নিয়ে গেলাম, মাইনাস 11 টা নিয়ে এদিকে 11 করলাম। এটা হচ্ছে আমরা ২ নম্বর সমীকরণ। এরপর দেখো এই যে দুটো সমীকরণ আছে, দুটো সমীকরণকে অপনয়ন করব। মানে x বা y টাকে অপনয়ন করব। আমরা এখানে x টা অপনয়ন করছি। x টা অপনয়ন করার জন্য এখানে আমার x এর সহগ আছে ৮, এখানে আছে x এর সহগ ৩। তো প্রথমটাকে আমরা করলাম সমীকরণটাকে ৩ দিয়ে গুণ। দ্বিতীয় সমীকরণটা করছি আমরা ৮ দিয়ে গুণ। কেন করলাম ৩ বা ৮ দিয়ে গুণ? দেখো ৮ আর ৩ এর আমরা লসাগু করব। সর্বপ্রথমে ৮ আর ৩ এর লসাগু। ৮ আর ৩ এর লসাগু হবে আমাদের ২৪। ৮ আর ৩ এর লসাগু হয়ে গেল আমাদের ২৪। তো আমার প্রথমে আছে 8x। 8 থেকে ২৪ করতে হলে ৩ দিয়ে গুণ করতে হচ্ছে। তো নিচের সমীকরণে x এর সহগ আছে ৩। ৩ টাকে আমাদের করতে হবে ২৪। ২৪ করার সময় ৩ টা কত দিয়ে গুণ করব? ৮ দিয়ে। তার জন্য এটাকে পুরো ৮ দিয়ে গুণ করছি। দেখো এবার নিচে লিখছি এখানে ২৪x প্লাস ১৫y সমান ১১ এবং এটা করছি ৮ ৩ ২৪x, এটা করলে হচ্ছে ৮ ৪ ৩২ মাইনাস ৩২y সমান ১০ ৮ ৮০। চলো দেখো এটা আমরা অপনয়ন করার জন্য দুটোই দেখো প্লাস আছে। এটাও প্লাস আছে, এটাও প্লাস আছে। তাহলে অপনয়ন করার জন্য দুটো যদি প্লাস থাকে তাহলে একটা আমাদেরকে সাইনটা চেঞ্জ করতে হবে। এটা আমরা মাইনাস করব। একটা সাইন চেঞ্জ করলে সবগুলো সাইন চেঞ্জ করতে হবে। এটা মাইনাস আছে, এটা আমাদেরকে প্লাস করব। এটা কিছু নেই মানে প্লাস আছে, তাহলে এটা করব আমরা মাইনাস। দেখো এটা প্লাস ২৪ মাইনাস ২৪ কেটে যাবে। এখানে রইল প্লাস ১৫ হয় প্লাস ৩২ হয়। যোগ করলে হয় প্লাস ৪৭y এবং এটা করছি প্লাস ১১ প্লাস মাইনাস আসছে। প্লাস ১১ মাইনাস আসছে, এটা করলে হয় সরি আমরা এটা ৩ টে গুণ করা হয়নি। ১১ ৩ এটা ৩৩ হতো। এটা হতো আমাদের ৩৩। একটু চেক করে নেবে। ১১ ৩ ৩৩ হতো। প্লাস ৩৩ মাইনাস ৩৮ আচ্ছা এটা করলে হয় আমাদের মাইনাস ৪৭। y সমান মাইনাস ৪৭/৪৭ হবে, এটার মধ্যে -1। তাহলে y এর ভ্যালু বের হলো -1। এই y এর ভ্যালুটা -1 যেকোনো একটা সমীকরণে বসাবো। হয় ১ নম্বরে, না হলে ২ নম্বরে। আমরা ২ নম্বরে বসিয়ে দিচ্ছি, সহজ আছে। 3x মাইনাস 4y ছিল। 4 ইনটু y এর মান -1 সমান ১০। তো এটা করছি আমরা 3x সমান ১০। এই যে মাইনাস মাইনাসে প্লাস ৪, এটা হয়েছে প্লাস ৪। মাইনাস মাইনাসে প্লাস ৪। এদিকে চলে এলে হয়ে যাবে আমাদের মাইনাস ৪। কি হলো? মাইনাস মাইনাসে প্লাস ৪, এদিকে চলে এসে হলো -৪। 3x সমান হলো আমাদের ৬। x সমান ৬/৩ সমান হচ্ছে ২। দেখো বন্ধুরা, কোথাও যদি কোনো ডাউট থাকে কমেন্টে আমাকে বলে জানাবে। চলো পরের অঙ্ক দিয়ে এগোনো যাক। এটা সেম প্রসেসে করছি। 2x প্লাস 3y সমান ৭। এটা হচ্ছে আমাদের 3x প্লাস 2y সমান ৮। এটা দেবো আমরা ১ নম্বর সমীকরণ, এটা দেবো আমরা ২ নম্বর সমীকরণ। তাহলে দেখো এটা ২ আছে ৩ আছে। ২ আর ৩ এর লসাগু হচ্ছে ৬। তাহলে ২ এর সাথে কত গুণ করব আমরা? ৬ করতে গেলে ৩ গুণ করব। ৩ এর সাথে কত গুণ করব আমরা? ২ গুণ করব। এটা গুণটা করে আমরা এখানে লিখছি 6x প্লাস 9y সমান ২১ এবং এটা লিখছি আমরা গুণ করেছি 6x প্লাস 4y সমান ১৬। দেখো আগের মতো দুটোই প্লাস আছে। তাহলে আমার কি করতে হবে? সাইন চেঞ্জ মাইনাস। এটা মাইনাস করলে সবগুলো সাইন চেঞ্জ। এটা আমাদের কেটে গেল। এটা বিয়োগ করলে হয় 9y থেকে 4y বিয়োগ করলে হয় 5y। এটা করলে হয় 5। তো y সমান 5/5 সমান 1। এবার আমরা করছি এই y সমান 1 টা আমরা ১ নম্বর সমীকরণে বসাচ্ছি। y সমান 1 টা ১ নম্বরে বসাচ্ছি। তাহলে আমার ছিল 2x প্লাস 3y 3 ইনটু প্লাস 1 বেরিয়েছে এটা সমান 7। এটা প্লাস 1, ঠিক আছে? এটা প্লাস 1। 2x সমান 7। এই যে 3 এর সাথে 1 গুণ করলে হয় 3 প্লাস 3 এদিকে চলে এলে হয়ে যায় -3 সমান হচ্ছে 4। তো x সমান 4/2 সমান 2। তাহলে x সমান 2, y সমান 1। সমান পেয়ে গেলাম x সমান 2 এবং y সমান 1। চলো পরের অঙ্ক দিকে এগোনো যাক। এখানে বলেছে প্রথম সমীকরণটা কত দিয়ে গুণ করলে দ্বিতীয় সমীকরণের সাথে যোগ করলে y টা অপনয়ন করা যায়। দেখো
ওয়াই এর ভ্যালু এখানে আছে, দেখো ওয়াই এর এখানে দেখো -5 আছে, এখানে +15 আছে, তাহলে নিশ্চয়ই যোগই করতে হবে, তবে দুটো প্লাস মাইনাস কাটা যাবে। তাহলে যোগ বলা হয়েছে, তাহলে আমাদের কি করতে, কত মাল্টিপল করতে, আমরা একটা করছি, প্রথম শুরু লিখছি 7x - 5y + 2 = 0। এটা আছে আমাদের 2x + 15y + 3, না +3 = 0। দেখো এটা -5 আছে, এটা 15 আছে, -5 এর সাথে কত গুণ করলে 15 আসে, সরি 5 এর সাথে কত গুণ করলে 15 আসে, 3। তো আমাদের উত্তর হবে সমীকরণের সাথে যোগ কত দিয়ে গুণ করলে, কত দিয়ে গুণ করলে আমরা লিখবো এখানে 3 দিয়ে গুণ করলে, দেখো যেন বুঝতে পারছি, দেখে নাও আমাদের কাজ হচ্ছে 5 আর 15 লসাগু। দেখো আগের মতো y অপনীত করতে গেলে 5 আর 15 লসাগু করবো, 5 আর 15 লসাগু, 5 আর 15 লসাগু, 5 1 5, 5 3 15 সমান হবে আমাদের 15। এটা আমাদের 15 আছে, তাহলে এটা আমাদের 15 করতে হবে, তাহলে 15 করার জন্য এটাকে 3 দিয়ে গুণ করলাম, 5 3 15। চলো পরের অঙ্ক দিকে যাওয়া যাক। এই দুটো সমীকরণকে সবচেয়ে ছোট কোন স্বাভাবিক সংখ্যা দিয়ে গুণ করলে সমীকরণ x সমান হবে। তো সমীকরণটা আমরা লিখে নিচ্ছি আগেরবার মতো, আরো 4x - 3y = 16, 6x + 5y = 62। দেখো কি বলেছে, x এর সহগ অপনীত করবে, x এর সহগ, তাহলে x এর সহগ এখানে আছে 4, এখানে আছে 6, তাহলে 4 এবং 6 এর লসাগু 2 2 এ 4, 2 3 এ 6, গুণ করলে হচ্ছে 2 × 2 × 3 হচ্ছে 12। তাহলে এটা গুণ করব, 4 আছে, কত গুণ করব 3, এটা গুণ করব 6 আছে 2, তাহলে লিখবে প্রথম সমীকরণকে এটা করবে 2 দিয়ে গুণ, এটা করবে 3 দিয়ে গুণ। চলো পরের অঙ্ক দিকে যাওয়া যাক। সহগটা সমান করব আমরা, x বা y সহগ সমান করতে গেলে প্রথমে দেখো আমার বন্ধুরা, এখানে আছে 3x, এখানে আছে 2x। তো আমরা কি করব, প্রথমেই বলেছি আমরা 3 এবং 2 এর লসাগু, 3 এবং 2 এর লসাগু হচ্ছে 6, লসাগু হবে 6। প্রথম সমীকরণটা আমার 3 আছে, x এর সহগ 3 আছে, তাহলে এটা আমরা 1 নম্বর সমীকরণ যদি দিই, এটা গুণ করব আমরা, 3 আছে, 6 করতে গেলে কত দিয়ে গুণ করব আমরা 2 দিয়ে। সেম ভাবে এটা আছে 2, এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। 2 নম্বর সমীকরণকে গুণ করতে হবে আমাদের, 2 আছে, তাহলে গুণ করব আমরা 3 দিয়ে, তবেই 6 হবে। আমরা নিচে লিখছি 6x + 4y = 12, এবং এটা গুণ করলে হচ্ছে 6x - 9y = 51। এটা আমরা করে নিচ্ছি। এটা আমরা দেখো দুটোই প্লাস আছে, এরও সহগ প্লাস আছে, এরও সহগ প্লাস আছে, তাহলে তো কাটা যাবে না, এটা কাটা করতে গেলে এটা আমাদের সাইনটি চেঞ্জ করতে হবে, এটা মাইনাস, মাইনাস আছে মানে এটা আমাদের প্লাস, এটা কিছু নেই মানে মাইনাস করতে হবে, আমাদের সাইনগুলো সব চেঞ্জ করতে হবে। এটা কেটে গেল আমাদের, +4y + 9y হচ্ছে আমাদের +13y সমান, এখানে হচ্ছে 12 - 51, 12 থেকে 51 বিয়োগ করলে হয় আমাদের 39, কিন্তু যেহেতু আমাদের 51 বড়, 51 সাইন মাইনাস, ওই জন্য -39। তাহলে y সমান -39/13 সমান হবে -3। y এর ভ্যালু বেরিয়ে গেল ওখানে -3। এই y এর ভ্যালুটা -3 1 নম্বর বা 2 নম্বরে বসাবো। আমরা 1 নম্বরে বসাচ্ছি, y সমান -3 1 নম্বরে বসাচ্ছি, 1 নম্বর ইকুয়েশনে বসাচ্ছি, ঠিক আছে, 1 নম্বর ইকুয়েশনে বসাচ্ছি। আমার আছে 3x + 2y, 2y এর জায়গায় বসাবো আমরা -3 সমান 6। এখানে আমরা একটু ক্যালকুলেশন করে নিচ্ছি, 3x - 6 সমান 6, 3x সমান 6 -6 এদিকে গেলে +6, x সমান, এটা আমরা ক্যালকুলেশন আগে করে নিচ্ছি, এটা করে নিচ্ছে 12, x সমান 12/3 সমান 4 হয়ে গেল এটা। চলো আমরা নেক্সট অঙ্ক দিকে যাওয়া যাক একটু। সেম ভাবে এটা দেখো, এখানে কিন্তু এখানে x এর সহগ আছে -9, এখানে x এর সহগ আছে -9, কিন্তু এখানে x এর সহগ আছে 2। তাহলে আমরা x এর সহগ সমান করতে গেলে 2 এর 9, 2 এর 9 লসাগু হবে, 2 এর 9 লসাগু হবে 18। এখানে x এর সহগ আছে 9 -9, এখানে 2, তাহলে আমরা কি কত দিয়ে গুণ করব, প্রথমেরটাকে আমরা গুণ করছি 1 নম্বর ইকুয়েশন, সরি এটা 1 নম্বর ইকুয়েশন দিয়ে গুণিত করব আমরা 9 দিয়ে, এবং এটা 2 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ, এটা গুণ করব আমরা 2 দিয়ে। তাহলে প্রথমটাকে আমরা 9 দিয়ে গুণ করে লিখছি, এখানে 9x + 27y সমান 2 9 18, 3 9 27, 28, 288। এটা করলে হচ্ছে, দেখো আমরা x এর নিচে x লিখবো, তাহলে আমাদের সুবিধা হবে, x এর নিচে x লিখছি, 2 × 9, এখানে 2 × 9, সরি একটু, এটা 18x হতো, 2 9 গুণ করলে এটা 18x হতো, ঠিক আছে 18x। তাহলে এখানে হচ্ছে আমাদের 18x, 2 × 9 18x, কিন্তু এটা মাইনাস ছিল বলে -18x,
আর 2 গুণিত 11 সমান হচ্ছে 22y সমান এটা করলে হচ্ছে 3 2 6। দেখো এখানে সাইন চেঞ্জ করতে আমাদের হবে না, কারণ এখানে +18 হয়, এখানে -18 হয়, দুটো সাইন আলাদা আছে, কেটে গেল। 27y এবং 22y যোগ করলে হচ্ছে 49y সমান এটা করলে হচ্ছে 294 যোগ করলে হয়। তো y সমান 294 বাই 49, 5 এটা 6, 49 6 হয়। y ভ্যালু বেরোলো 6। এখানে নিচে আবার লিখে নিই আমরা একটু, y সমান 6। y সমান 6 এক নম্বরে বসাচ্ছি আমরা। 2x প্লাস 3 ইন্টু y মানে বসাচ্ছি 6 সমান 32। 2x সমান 32, এই 3 6 গুণ করলে 18, এদিকে চলে এলে -18, ক্যালকুলেশন করে নিলে হচ্ছে 14। x সমান 14/2 সমান 7। চলো পরের সমীকরণ দিকে আমাদের যাওয়া যাক। এটা দেখো 1 নম্বর সমীকরণে যেমন আছে থাক, ওটা আমরা 1 নম্বর দিয়ে দিলাম, যেমন আছে এটা আমরা 1 নম্বর দিয়ে দিচ্ছি, এটা আমরা দিয়ে দিলাম 1 নম্বর। কিন্তু এটা একটু সিম্পলিফাই করব, 2 নম্বরটা এর নিচে এটা দেখো ফর্মে একটু নেই, তাহলে এটা সিম্পলিফাই করে নেব। সিম্পলিফাই কিভাবে করব, এই দুইটা এদের সাথে গুণ করব, এই দুইটা এদের সাথে গুণ করব, আর 5টা এই 5টা এদের সাথে গুণ করব, এই সমীকরণ সাথে। এখানে আমরা লিখতে হবে, তাহলে লিখছি আমরা 2x প্লাস 8 সমান 5y প্লাস 20। আরেকটা লাইন করে নিচ্ছি আমরা, 2x মাইনাস 5y সমান 20, এখানে আছে +20, এদিকে -8 এদিকে চলে আসছে, +20 পাশে -8 হচ্ছে, +20 -8 সমান হচ্ছে আমাদের 12। কি করে করলাম, এখানে 20 ছিল, এই 8টা প্লাসটা এদিকে -8 হয়ে গেল, হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। তাহলে দেখো 1 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ। দেখো 1 নম্বর সমীকরণকে যদি আমি 5 দিয়ে গুণ করি কিংবা 2 দিয়ে, আমরা 2 দিয়ে গুণ করছি। 1 নম্বর সমীকরণকে আমরা 1 নম্বর সমীকরণকে 2 দিয়ে গুণ করছি। দেখো তাহলে আমরা এটা লিখছি 2x প্লাস 2y সমান 48 দিয়ে গুণ করলে হয় 96। 2 নম্বর সমীকরণে যেমন আছে আমি লিখে দিচ্ছি, ওটা কিছু গুণ করার প্রয়োজন নেই। -5y সমান 12। এবার দেখো আমাদের সাইনটা একটু চেঞ্জ করতে হবে, কারণ এখানে দুটোই +2x হয়ে গেছে, তাহলে এটা মাইনাস করলাম, এটা মাইনাস করলে এটা হয়ে যাবে প্লাস, এটা হয়ে গেল মাইনাস, এটা আমাদের কেটে গেল। 2x প্লাস 5 সরি 2y প্লাস 5y যোগ করলে হয় 7y সমান, এটা 96 থেকে 12 বিয়োগ করলে হয় 84। তাহলে y সমান 84/7 সমান 12, y ভ্যালু বেরোলো 12। এই y এর ভ্যালুটা আমরা 1 নম্বরে বসাচ্ছি, x প্লাস y সমান 48, x প্লাস 12 সমান 48, x সমান 48 মাইনাস 12, x সমান বেরিয়ে গেল আমাদের 36, x সমান বেরিয়ে গেল আমাদের 36। চলো পরের অঙ্ক দিকে যাওয়া যাক। নেক্সট দেখো এটা আমাদের দুটো সমীকরণকে একটু আমাদেরকে সিম্পলিফাই করে দেবে। দেখো প্রথম সমীকরণটা আমরা করছি, দেখো 2 আর 3, এটা হচ্ছে ভগ্নাংশের মতো সংখ্যা, ঠিক আছে, ভগ্নাংশের মতো, এটা ভগ্নাংশের মতো আছে। তাহলে ভগ্নাংশ যে এরকম যদি সমীকরণ থাকে, আমরা প্রথমে করে দেবো লসাগু, এরকম করে দেবো লসাগু। কিভাবে করবো, 2 আর 3 এর লসাগু এখানে লিখবো 6, 2 3 এ 6, 2 3 এ 6, 3 এর সাথে x এর গুণ মানে হচ্ছে আমাদের 3x প্লাস, এভাবে 2y হলো সমান 8। আরেকটা লাইন করে নিচ্ছি আমরা, 3x প্লাস 2y সমান হবে 6, এটা গুণ করলে হচ্ছে 48। সেম ভাবে নিচে সমীকরণটা আমরা করছি, কিছু নেই, আমার নিচে এটার 1 আছে, 1 এবং 4 এর লসাগু হচ্ছে 4, 4 1 কে 4, 1 5 এ 5x মাইনাস, এখানে 1 আছে, 1 4 এ 4, 4 3 এ 12y, ওই জন্য এটা হলো 12y সমান -3। আবার করে নিচ্ছি, এদিকে সিম্পলিফাই একটু, 5x মাইনাস 12y সমান 4 3 এ -12, এটা হয়ে গেল আমাদের 2 নাম্বার, আর এটা ছিল আমাদের 1 নাম্বার সমীকরণ। এবার দেখো এটা ছিল আমাদের 2y, কত ছিল আমাদের 2y, এখানে আছে 12y, বা এক্সট্রা শো করতে গেলে একটু 5 3 দিয়ে গুণটা একটু বেশি হয়ে যাবে, কারণ নর্মালি গুণ করছি, এটা 12 আছে, এটা 2 আছে, তাহলে 2 এর সাথে যদি আমরা 6 গুণ করি তবেই আমাদের 12 চলে আসবে, তাহলে গুণ করার কোনো প্রয়োজন নেই। তাহলে আমরা 1 নম্বর সমীকরণকে 6 দিয়ে গুণ করছি, 6 দিয়ে গুণ করলে হচ্ছে 6 3 এ 18x প্লাস 12y সমান, 6 দিয়ে গুণ করলে হচ্ছে 6 টা 48, 6 দুগুণে 12, 6 টা 48, 6 দুগুণে 12 4 16, 168।
4 6 24 না ভুল হয়েছে একটু, 6 8 48 এর 8, 6 4 24 আর 2 26 হচ্ছে 268, সরি 288 হবে, এটার মধ্যে হবে 288, এটা হবে আমাদের 288। সেম ভাবে এটা গুণ, এটা কিছু করার প্রয়োজন নেই, যে আমরা যে সেরকম লিখে দিচ্ছি আমরা 5x মাইনাস 12y সমান মাইনাস 12। এখানে দেখো প্লাস 12y মাইনাস 12y কেটে গেল, 18y প্লাস 5y যোগ করলে হয় 23y। এখানে আছে 288, এখানে হচ্ছে মাইনাস 12 করলে হচ্ছে 276, y সমান 276 বাই 23, এটা করলে হচ্ছে 2 12, 23 12, 23 20, হ্যাঁ 23 12, 23 এর সাথে কাটা হয় 12, y সমান হচ্ছে 12। সেম ভাবে y এর মানটা 12 আমরা কোন এক নম্বরে বসিয়ে দিচ্ছি বা 2 নম্বরে, একটা এক নম্বর, ঠিক আছে, এক নম্বরে বসাচ্ছি। 3x প্লাস 2 ইন্টু 12 সমান 48, 3x প্লাস 24 সমান 48, 3x সমান 48 মাইনাস 24 সমান হচ্ছে 24, তাহলে x সমান 24 বাই 3, এখানে 3টা নিচে নেমে গেল, এটা করলে হচ্ছে 8, সমান পেয়ে গেলাম y সমান 12, x সমান 8। চলো পরের অঙ্ক দিকে যাওয়া যাক। এটা প্রায় আগের মতো না, এটা একটু সহজ পদ্ধতি করবো আমরা। প্রথমে y এরটাকে সহগ করবো। দেখো এখানে যদি আমরা y এর এটা সহগ কত আছে, y এর সহগ আছে 2, সরি 1/y এর সহগ বলা যায়, এটা y এর সহগ বলা যায় না, 1/y এর সহগ 2, 1/y এর সহগ 4, 1/y এটা সমীকরণ। তো এটা আমরা দিচ্ছি 1 নম্বর সমীকরণ, খুব সহজে করছি এটা, এটা 1 নম্বর সমীকরণ, এটা দিচ্ছি আমরা 2 নম্বর সমীকরণ। দেখো 1 নম্বর সমীকরণকে আমরা 2 দিয়ে গুণ করে দিচ্ছি, 2 নম্বরকে কিছু না 1 দিয়ে গুণ করছি, মানে কিছু নেই, মানে এটা সহজেই হয়ে যাবে। তো হচ্ছে আমার 6x মাইনাস, এই যে 2টা গুণ করছি আমরা, এই দুইটা গুণ করবো একমাত্র উপরে 2 এর সাথে, y এর সাথে না কিন্তু। এরকম যদি ভগ্নাংশ থাকে আমার a বাই b গুণিত যদি 2 থাকে, তাহলে আমরা কিছু নেই, মানে নিচে 1 থাকবে ধরে নেবো। তো কারোর সাথে এর সাথে কত গুণ হবে, 2 এর গুণ হবে 2a, আর এই 1 এর সাথে b এর গুণ হবে, তখন হবে b। এরকম ভাবে আমার গুণটা হচ্ছে 2 এর সাথে 2 এর গুণ হচ্ছে, 2 দিয়ে গুণ করলে 4/y সমান 5। সেম ভাবে নিচেরটা যেমন আছে লিখে দিচ্ছি আমরা, x প্লাস 4/y সমান 4। এখান থেকে আমাদের মাইনাস 4/y প্লাস 4/y কেটে গেল, ঠিক আছে, এইভাবে কেটে গেল। এখানে রইল 6x প্লাস x, 6x আর প্লাস x যোগ করলে হয়, এখানে একটু 5 দিয়ে গুণটা করা হয়নি, এটা 5 দিয়ে 10 হয়ে যেত এটা, ঠিক আছে। 7x সমান এটা যোগ করলে হচ্ছে 14, তাহলে x সমান হচ্ছে আমাদের 14/7 সমান 2, তাহলে আমাদের বেড়ে গেল x সমান 2। x সমান 2 আমরা যেমন একটা বসাবো, আমরা বসাচ্ছি 2 নম্বরে বসালে সুবিধা হবে। 2 প্লাস 4/y সমান 4, 4/y সমান 4 মাইনাস 2 সমান 2, তাহলে হচ্ছে আমার আরেকবার লিখে দিচ্ছি 4/y সমান 2, তাহলে 2y কোনাগুনি গুণ করলাম, এখানে কিছু না, মানে নিচে 1 ধরলাম, 2 এর সাথে y, 2y সমান 4, y সমান 4/2 সমান 2। বোঝা গেল বন্ধুরা। পরের অঙ্কের দিকে যাওয়া যাক। এখানে দেখো সিম্পলিফাই করতে হবে, একটু সিম্পলিফাই করতে হবে, মানে দেখে নাও খুব সহজে হয়ে যাবে। এটাকে করছি আমরা লসাগু 6, 2 3 6, তার জন্য 3x প্লাস 3 2 6 জন্য 2y সমান হচ্ছে আমাদের 1। আরেকটা লাইন আমরা করে নিচ্ছি, 3x প্লাস 2y সমান 6। সেম ভাবে এটাও করছি আমরা লসাগু 6, তার জন্য হচ্ছে আমাদের 2x প্লাস 3y সমান 1। আরেকবার করে নিচ্ছি আমরা 2x প্লাস 3y সমান 6, দেবো আমাদের 1 নাম্বার, দেবো আমরা 2 নাম্বার। এবার আমরা করছি 1 নম্বর সমীকরণের সাথে 2 গুণ এবং 2 নম্বর সমীকরণের সাথে 3 গুণ। 2 গুণ করলে হচ্ছে 1 নম্বর সমীকরণটা হচ্ছে আমাদের 6x প্লাস 4y সমান 12, এটা গুণ করলে হচ্ছে 6x প্লাস 9y ইকুয়াল টু 18। মাইনাস 5 থাকে না, এটা প্লাস 5 ছিল, ঠিক আছে, মাইনাস 5 এটা প্লাস 5 ওঠে। তাহলে এটা আমাদের আরো করছি, দেখো সাইনটা চেঞ্জ করতে হবে, কারণ দুটোই প্লাস 6 আছে, তাহলে এটা মাইনাস, যেহেতু দুটোই প্লাস আছে বলে এটা মাইনাস হচ্ছে, এটা প্লাস আছে মাইনাস, এটা কিছু নেই, মানে প্লাস আছে, তার মানে হবে এটা মাইনাস হয়ে গেল, ঠিক আছে। এটা কেটে গেল x এ,
4y মাইনাস 9y প্লাস 4y মাইনাস 9y হচ্ছে আমাদের মাইনাস 5y। 12y এটা 6 ভ্যালু হচ্ছে মাইনাস 6। বোথ সাইড মাইনাস কেটে যাচ্ছে, এদিকে মাইনাস কেটে গেল। তাহলে y সমান 6/5। এই y সমান 6/5 আমরা 1 নম্বরে বসাচ্ছি। 3x প্লাস 2 ইন্টু y মান বসাচ্ছি 6/5 সমান 6। 3x সমান 6 মাইনাস এটা 2 6 12 হচ্ছে 12/5। এটা আমরা সিম্পলিফাই এখানে করে নিচ্ছি। 5 6 নিচে কিছু না মানে 1 আছে, এটা 6। তাহলে 1 6 6 6 6 সরি 1 5 এ 5 5 6 30 মাইনাস 12 সমান হচ্ছে 18/5। তাহলে 3x সমান 18/5, অতএব x সমান 18/5। 3টা নিচে নেমে যাবে, ঠিক আছে। x 3 এর সাথে গুণ ছিল, এখানে নিচে নেমে গেল, তখন কাটাকুটি গেল 3 6 18 সমান 6/5। তাহলে নির্ণয় সমাধান 6/5 এবং 6/5। চলো পরে এখানে দেখতেই পাচ্ছ সমীকরণটা আছে, এটা আমাদের সমাধান করতে হবে অপনয়ন পদ্ধতিতে। অপনয়ন পদ্ধতি সমাধানের জন্য এই সমীকরণটা আমাদের আনতে হবে। x প্লাস by সমান c ফর্মে আমাদেরকে আনতে হবে। দেখতে পাচ্ছ এটাকে আমরা একটু সিম্পলিফাই করে নিচ্ছি। দেখো এটা আমরা লসাগু করছি 4, লসাগু করছি 4। 2 আছে, 2 এর সাথে কত গুণ করলে 4 হয়, 2 গুণ করলে। তাহলে 2 এর সাথে গুণ হচ্ছে 2x প্লাস 2y। কি করে হলো? 2 2 এ 4, সেই 2 এর সাথে পুরোটা এটার গুণ হলো, 2 এর সাথে পুরোটা গুণ হলো। এবারে প্লাস প্লাস ছিল, প্লাস দিলাম, এখানে প্লাসটা ছিল, সেই প্লাসটা আমরা এখানে দিলাম। এবার 4 আছে, 4 1 কে 4, 1 এর সাথে এটা গুণ, মানে যেমন আছে সেরকমই হবে। 3x মাইনাস 5y সমান 2। তাহলে একটু সিম্পলিফাই করে নিয়ে যাও আরেকটু। 2x প্লাস 3x এটা যোগফল হয় 5x। আর এখানে যে প্লাস 2y মাইনাস 5y এটা করলে ক্যালকুলেশন করলে হয় মাইনাস 3y সমান 4 2 গুণ করলে 4 এর সাথে এই 2 এর গুণ করছি, 4 2 গুণ করলে হয় 8। এটা দেবো আমরা 1 নম্বর সমীকরণ, এটা দেবো 1 নম্বর সমীকরণ। সেম প্রসেস এটাও করবো আমরা। 14 এবং 18 এলসিএম, 14 এবং 18 লসাগু হয়। তোমরা বন্ধুরা করে দেখে নিতে পারো 14 18 লসাগু। 14 এবং 18 লসাগু হচ্ছে 126। দেখে দিচ্ছি কিভাবে হলো। 14 এবং 18 2 দিয়ে করলে 2 7 14, 2 9 18, 9 7 63 গুণে 126। তো 14 9 126, 9 এর সাথে x এর গুণ 9x এবং প্লাস 18 7 তে 126, 7 এর সাথে y এর গুণ 7y সমান 1। তো এটা আরেকবার সিম্পলিফাই করে নিচ্ছি। 9x প্লাস 7y সমান 126। এটা দেবো আমরা 2 নম্বর সমীকরণ। আমরা x বা y কোনটা সমান করব? আমরা x বা y যেকোনো একটাকে করতে পারি। আমরা y টাকে সমান করছি। এটা গুণ করব 7 দিয়ে, এটা গুণ করব আমরা 7 দিয়ে এবং এটা গুণ করব আমরা কত দিয়ে গুণ করব বলো? 3 দিয়ে। তো এটা 7 দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি, এখানে করছি, এখানে করব, এখানে করি 35x মাইনাস 21y সমান 7 56 এবং এটা করলে হচ্ছে 9 3 27x প্লাস 21y সমান 126 78 378 মাল্টিপ্লাই করলে হচ্ছে 378। 308 3 2 6 7 3 ঠিক আছে। এটা এবার দেখো আমরা প্লাস 21x মাইনাস 21 কেটে যাচ্ছে। 35y এবং 27y যোগ হচ্ছে। 35y 27y যোগ করলে হচ্ছে 62 সরি 62x। 7 5 3 6x এটা যোগ করলে হচ্ছে 8 6 14, 7 5 12, 1 13, 3 1 4, 6 42 7 7 একটু চেক করে নাও বন্ধুরা প্লিজ। 8 6 14, 7 1 8 আর 5 13, 3 1 4। চলো এটা আমরা করে নিই। x সমান 434/62। এটা একটু কাটাকুটি দেখে নিচ্ছি। 2 1 30 এ এটা 2 দিয়ে গেলে 2 2 4 217
3 7 21, এটা ক্যালকুলেশন করলে হয় 7 এক্স সমান বেরোলো আমাদের 7। এই এক্স সমান 7 টা আমরা 1 নম্বর সমীকরণে বসাচ্ছি। এক্স এর ভ্যালু 1 নম্বর সমীকরণে বসিয়ে দিচ্ছি। দেখো 5x ছিল, তাহলে x এর ভ্যালু বেরিয়েছে 7 মাইনাস 3y সমান 8। তো 35 মাইনাস 3y সমান 8 মাইনাস 3y সমান 8 মাইনাস 35, এটা ক্যালকুলেশন করলে হচ্ছে 8 থেকে 15 মাইনাস 27। তো এদিকে মাইনাস, এদিকে মাইনাস, বোথ সাইড মাইনাস কেটে গেল। y সমান 27/3 সমান হচ্ছে 9। চলো পরের অঙ্কের দিকে যাওয়া যাক। এখানে দেখো সমীকরণটা আমাদের একটু উল্টে দিতে হবে। এটা সিম্পলিফাই করার জন্য আমাদের একটু উল্টে দেবো। কিভাবে উল্টে দেবো দেখো, x প্লাস ওয়াই এর উপর নিয়ে যাবো, x ওয়াইটা নিচে নামিয়ে দেবো। x প্লাস ওয়াই এর উপর নাম এভাবে লিখছি, x প্লাস ওয়াই বাই এক্স ওয়াই সমান, এটা উল্টে যাবে, 5টা উপরে যাবে, একটা নিচে নেমে যাবে, 5/1। এটাকে আবার এই পাশে পাশে করছি আমরা। এক্স বাই এক্স ওয়াই, এক্স বাই এক্স ওয়াই এরভাবে যদি আমার থাকে, এখানে দেখে নাও, যদি থাকে আমাদের a প্লাস বি প্লাস সি বাই, যদি আমাদের 2 থাকে, আমরা লিখতে পারি a/2 প্লাস b/2 প্লাস c/2, এভাবে আমরা করতে পারি। সেভাবে আমরা করছি, এক্স বাই এক্স ওয়াই প্লাস ওয়াই বাই এক্স ওয়াই সমান আমাদের 5। এখানে ওয়াই 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 কেটে গেল, কিছু নেই উপরে 1 পড়ে থাকবে। সেম এক্স এক্স কেটে গেল, কিছু নেই উপরে 1 পড়ে থাকবে আমাদের। তো এখানে আমরা পাশে লিখছি 1/y প্লাস 1/x সমান 5। এভাবে সেম এটাও করছি আমরা, x মাইনাস ওয়াই বাই এক্স ওয়াই সমান 9/1, এটা করছি x বাই এক্স ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স ওয়াই সমান 9। এখানে x x কেটে গেল, উপরে 1 পড়ে রইবে, y y কেটে গেল, উপরে 1 পড়ে রইবে, সমান হচ্ছে আমাদের 1/y মাইনাস 1/x সমান 9। এটা দেবো আমরা 1 নম্বর সমীকরণ, এটা দেবো আমরা 2 নম্বর সমীকরণ। এই সমীকরণটা এখান থেকেই করা যেতে পারে। কিন্তু এখানে করছি না, আমরা এখানে নিচে লিখছি, আরেকবার করছি। 1 আর 2 পাশাপাশি লিখে দিচ্ছি। কিছু গুণ করার প্রয়োজন নেই। কারণ দুটো আমাদের সহগগুলো সমান আছে। তাহলে আমরা যেমন আছে তেমনই লিখছি সমীকরণটা। 1/y মাই প্লাস 1/x সমান 5 এবং 1/y মাইনাস 1/x সমান 9। এটা করছি, দেখো x 1/x 1/x কেটে যাচ্ছে। 1/y 1/y যোগ করলে হয় 2/y সমান, এটা যোগ করলে হয় 14। কিছু নেই, নিচে 1 আছে, কোনাকুনি গুণিছি, 14y সমান 2। এক লাইন করে দিচ্ছি, 14y সমান 2। তাহলে y সমান হচ্ছে 2/14। এটা কাটাকুটি চলে গেল, 2 1 কে 2, 2 7 14। y সমান বেরোলো আমাদের 1/7। এই y সমান 1/7 বেরোলো। এটা আমরা এখানে বসে দিচ্ছি, এখানে বসে দিচ্ছি 1/7 প্লাস 1/x সমান 5। তো এটা উঠে যাবে 7 প্লাস 1/x সমান 5। কিভাবে হলো 1/1/7 দেখে নাও বন্ধুরা, 1/1/7 হচ্ছে, ঠিক আছে। এখানে কিছু নেই, মানে 1 এর নিচে কিছু আমরা একটা ধরে নেব। দেখো এটা একটা ফ্র্যাকশন, এটা একটা 1/7 টা হচ্ছে একটা ভগ্নাংশ, কিন্তু 1 টা তো ভগ্নাংশ নেই। তার মানে কিছু নিচে থাকবে, 1 এর নিচে থাকবে, তাহলে আমাদের কেমন গুণ হয়? 1 এর সাথে 7 এর গুণ হয় এবং 1 এর সাথে 1 এর গুণ হয়। এই যে প্রথমের সাথে শেষের গুণ হচ্ছে, সেটা আমরা উপরে লিখি 1 গুণিত 7/1 গুণিত 1। তার জন্য হচ্ছে এটা আমাদের 7। সেমভাবে 1/x সমান 5 মাইনাস 7, 5 মাইনাস 7 সমান হয় 5 মাইনাস 7 সমান হচ্ছে -2। তাহলে x সমান হয়ে যাবে 1/-2। চলো পরের অঙ্ক দিয়ে যাওয়া যাক। দেখো, এটা করার জন্য আমাদেরকে সহজ পদ্ধতি হবে না। আমরা যদি এটা সিম্পলিফাই করতে যাই, সিম্পলিফাই করতে গেলে আমাদের xy চলে আসবে। কিন্তু আমাদের কিন্তু দুটি চলক, দুটি চলকের জায়গায় যদি xy করে দিই, xy কিন্তু একটি চলক হয়ে যাবে। এখানে যদি আমরা গুণ করে দিই, তাহলে xy চলে আসবে। xy চলে এলে আরেকটি চলক হয়ে যাবে। 3টি চলক হয়ে যাবে। তাহলে আমরা সমীকরণ সমাধান পাওয়াই যাবে না। সেজন্য আমরা সহজ করার জন্য এখানে আমরা ধরে নিচ্ছি, ধরি, এখানে লিখে নেব এভাবে, ধরি 1/x - 1 সমান a এবং
1/y-2 সমান বি, এভাবে আমাদের ধরে করতে হবে। দেখো এটা আমরা বসিয়ে দিচ্ছি মানটা, a প্লাস বি সমান 3। কি করলাম, 1/x-1 এটা সমান ধরেছি a, এবং 1/y-2 এটা ধরেছি আমরা b, তার জন্য a প্লাস b সমান 3। এবং এই সমীকরণটা আমরা বসাচ্ছি, 2 আছে, 2 আছে মানে 2a হবে, এখানে 1 আছে, 2 আছে মানে 2 ইন্টু 1/x-1, 2/x-1 সমান 2/x-1 সমান, তার জন্য এটা হচ্ছে 2a, এটার মান ধরেছি আমরা a, এটার মান ধরেছি a, তার জন্য এটা হচ্ছে আমার 2a প্লাস এটা হচ্ছে আমার 3b সমান 5। এখানে দেখো আমার এই প্রথম এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ দিচ্ছি, এই 1 নম্বর সমীকরণে যদি আমরা 2 দিয়ে গুণ করি আর এটা হবে 2 নম্বর সমীকরণ, তাহলে আমাদের সমাধান পেয়ে যাবো। এই সমাধানটা এখানেই লিখছি, কারণ আমাদের এখানে নিচেই লিখছি, অসুবিধা নেই। 2a প্লাস 2b সমান 6, এবং এটা যেমন আছে তেমনই থাক। 2a প্লাস 3b সমান 5। এখানে দেখো আমাদের অপসারণ করতে গেলে দুটোই প্লাস হয়ে যায়, তাহলে আমাদেরকে সাইনটা চেঞ্জ করতে হবে। সাইনটা চেঞ্জ করতে গেলে আমাদের দেখো আমরা সাইনটা চেঞ্জ করছি, এটা মাইনাস, এটা মাইনাস, এটাও মাইনাস, সবই মাইনাস হচ্ছে। প্লাস 2a মাইনাস 2a কাটা গেল, 2a মাইনাস 3b এটা ক্যালকুলেশন করলে হয় মাইনাস b, 6 মাইনাস 5 এটা করলে হয় 1, তাহলে b সমান বেরিয়ে যাবে আমাদের b সমান বেরিয়ে যাচ্ছে আমাদের -1। তো এখানে আমরা সেম প্রসেসে এর মান বের করে নিচ্ছি, a সমান a -1 সমান 3, a সমান 3 প্লাস 1 সমান হচ্ছে 4, তাহলে a সমান 4 পেয়ে গেলাম, b সমান -1। এবার এই দুটোর থেকে আমরা a আর b এর মান এখানে বসাতে হবে। আমরা আমাদের দরকার x আর y এর মান, তাহলে এর মান 4 বেরিয়েছে, ঠিক আছে। a সমান 4, এর বদলে কি বসাবো আমরা, 1/x-1 সমান 4, কোনাকুনি গুণ করছি, 4x-4 সমান 1, করে নিয়েছি মানে 1। এবারে 4x সমান এদিকে 1 ছিল প্লাস 4 হয়ে গেল, -4 প্লাস 4 হয়ে গেল সমান 5, x সমান 5/4। y এর মানটা আমরা এখান থেকে পাবো, b সমান 1 বেরিয়েছে, তাহলে b এর জায়গায় বসাবো 1/y-2 সমান -1, কোনাকুনি গুণ হচ্ছে -y প্লাস 2 সমান 1, তাহলে -y সমান 1 - 2 -1, তাহলে y সমান 1। কি করে হলো, এদিকে মাইনাস এদিকে মাইনাস বাদ চলে গেল, বোথ সাইড মাইনাস বাদ চলে গেল, তাহলে y সমান 1, x সমান 5/4। চলো পরের অঙ্ক দিয়ে যাওয়া যাক। এটাও সেম ভাবে হবে, আগের মতো প্রসেসেই ধরি, এভাবে লিখে নেবে, ধরি 1/x প্লাস y সমান a এবং 1/x মাইনাস y সমান b। সেম প্রসেস হচ্ছে 14a প্লাস 3b সমান 5, এবং এখানে হচ্ছে 21a মাইনাস b সমান 2। এটাকে আমরা করছি, আমরা কত দিয়ে গুণ করবো, এটা করবো আমরা 3 দিয়ে গুণ, এটাকে হচ্ছে আমরা 3 দিয়ে গুণ করছি, ঠিক আছে। এটা 3 দিয়ে গুণ করছি, পাশে লিখছি, এখানে করে নিচ্ছি কারণ জায়গা কম আছে একটু। 14a প্লাস 3b সমান 5, এবং 21 দিয়ে কত 3 দিয়ে গুণ করছি না, 63a মাইনাস 3b সমান 6, এটা b কেটে গেল, 40 এবং 63a, এটা ক্যালকুলেশন করলে হয়, এটা ক্যালকুলেশন করলে হয় 14 21 ঠিকই তো আছে, দেখা যাক কত কি হয়। 77 77 ইকুয়াল টু 11, তো a ইকুয়াল টু 11/77 সমান 1/7। এবারে b এর মানটা এখানে পেয়ে যাব, b সমান মানে 21 ইন্টু 1/7 মাইনাস b সমান 2, এখানে 7 কেটে যাচ্ছে, 7 3 21, তাহলে মাইনাস b সমান 2 - 3 সমান -1,
বি সমান 1। এবার এ বি এর মানটা আমরা বসিয়ে দিচ্ছি। এখানে পাবো এর জায়গায় বসাবো 1/x প্লাস ওয়াই সমান 1/7। এটা একটু সিম্পলিফাই করে নেবো, মানে এক্স প্লাস কোনাকুনি গুণ করলাম, ঠিক আছে, এক্স প্লাস ওয়াই এর সাথে 1 গুণ সমান 7। এটা দিলাম আমরা 3 নাম্বার সমীকরণ, ঠিক আছে, 3 নাম্বার সমীকরণ, এটা দিলাম 3 নাম্বার সমীকরণ। এবারে এখানে আমরা বস করছি, কি ধরেছি বি এর জায়গায় ধরেছি 1/x মাইনাস ওয়াই, ঠিক আছে, 1/x মাইনাস ওয়াই সমান 1। ওরা আমি গুণ করছি x মাইনাস ওয়াই সমান 1, এটা ধরলাম আমরা 4 নাম্বার। 3 নাম্বার 4 নাম্বার অপসারণ করার জন্য পাশাপাশি আবার লিখছি উপর নিচে, ঠিক আছে। এখানে করছি আবার x প্লাস ওয়াই সমান কত ছিল, 7 ছিল, আর x মাইনাস ওয়াই সমান ছিল ছিল আমাদের 1। এটা ক্যালকুলেশন করার সময় প্লাস এ ওয়াই মাইনাস ওয়াই কেটে গেল, এক্স এক্স যোগ করলে 2x, এটা যোগ করলে হয় 8। তাহলে x সমান 8/2 সমান 4। তাহলে ওয়াই এর মানটা এখানে বসিয়ে দেবো, এখানে বসিয়ে দিচ্ছি ওয়াই এর মানটা। আমার ছিল x মাইনাস ওয়াই সমান 1, x এর মান কত বললো 4, 4 মাইনাস ওয়াই সমান ওয়াই, মাইনাস ওয়াই সমান 1 মাইনাস 4 সমান -3। তো মাইনাস ওয়াই সমান -3, মাইনাস মাইনাস কেটে গেল, ওয়াই সমান 3। তার নির্ণয় সমাধান। অঙ্কটা একটু বড় আছে, দেখে নেবে বন্ধুরা, কিভাবে করে নিতে হবে। 5 4 এখানে আছে 20, 5 4 লসাগু 20 হলো। তো এই 5 এর সাথে 4 গুণ করলে 20 আসে, সেই 4 এর সাথে x প্লাস ওয়াই এর গুণ হবে, 4 এর সাথে x প্লাস ওয়াই এর গুণ হবে। এটা হচ্ছে তাহলে আমার হচ্ছে 4x প্লাস 4y, 4x প্লাস 4y। আবার 4 5 এ 20, সেই 5 এর সাথে আবার x মাইনাস ওয়াই এর গুণ, 4 5 এ 20, সেই 5 এর সাথে x মাইনাস ওয়াই এর গুণ। তাহলে হচ্ছে এখানে আমার -5x মাইনাস প্লাস 5y, কারণ হচ্ছে আমাদের 7/20, 7/20। দেখো এখানে 20 20 কাটা গেল, কারণ 20 সাথে কোনো প্লাস মাইনাস নেই, তার জন্য 20 20 এখানে কাটা গেল। এবার আমরা একটু সিম্পলিফাই করে নিচ্ছি, 4x এর সাথে 5x এর বিয়োগ করলে হয় -x, এবং 4y 5y করলে হয় প্লাস 9y সমান 7। এটা দিচ্ছি আমরা 1 নম্বর সমীকরণ, দিচ্ছি আমরা 1 নম্বর সমীকরণ। এবং এটাকে করছি আমরা সেম ভাবে, এটা লসাগু হচ্ছে 6, তার জন্য হচ্ছে 2x প্লাস 2y, 2x প্লাস 2y। এবং এটা দেখো 2 3 6, 2 3 6, 3 এর সাথে গুণ করলে প্লাস 3x মাইনাসে, সরি এটা মাইনাস হতো আমাদের, এটা মাইনাস হতো কারণ এখানে মাইনাস ছিল, আর মাইনাস মাইনাসে এটা হয়ে যাচ্ছে প্লাস, 3 গুণ হচ্ছিল বলে 3y সমান, এই প্লাস 5/6টা আমার এদিকে এসেছে, এটা হয়ে গেছে আমার -5/6। এটা করে নিচ্ছি আমরা ক্যালকুলেশন, একটু ক্যালকুলেশন করলে পাচ্ছি আমরা এখানে 6, এখানে 6, এখানে 6 কাটা গেল, ঠিক আছে। পড়ে হলো 2x মাইনাস 3x, এটা করলে হয় -x, এবং 2y প্লাস 3y, এটা করলে হয় প্লাস 5y সমান হচ্ছে আমাদের -5। এটা গেল আমাদের 2 নম্বর সমীকরণ। তো অপনয়ন করে দিচ্ছি, দুটো উপর নিচে করে দিলে আমাদের অপনয়ন হয়ে যাবে, -x প্লাস 9y বাই সমান 7, -x প্লাস 5y সমান -5। এটা আমাদের সাইনটা চেঞ্জ করলাম, প্লাস, এটা মাইনাস, এটা প্লাস। এটা কেটে যাচ্ছে, আমাদের x কেটে গেল, 9y থেকে 5y বিয়োগ করলে হয় আমাদের 4y সমান 7 আর 5 যোগ করলে হচ্ছে আমাদের 12। তো y সমান 12/4 সমান 3। এই y সমান 3টা আমরা বস করছি 1 নম্বরে, ঠিক আছে। -x প্লাস 5 ইন্টু 3 সমান -5। তো -x প্লাস 15 সমান -5। তাহলে -x সমান -5 মাইনাস 15, এটা সমান করে একটু বুঝে নেবে, সমান হচ্ছে -20। দুটো মাইনাস হলে যোগ হয়, দুটো একই সাইন থাকলে যোগ হয়, -5 এবং -15 যোগ হয়ে 20 হলো, কিন্তু সাইনটা মাইনাস বলে মাইনাস। তো বোথ সাইড মাইনাস আমাদের কেটে যাচ্ছে, তাহলে x সমান হয়ে যাচ্ছে আমাদের 20।
চলো পরের অঙ্ক দিয়ে যাওয়া যাক। এটা একটু দেখেই বুঝতে পারছো একটু অন্যরকম আছে। এখানে কি দেখো, আমরা কি করব, এক্স এর সহগ, এখানে এক্স এর সহগ আছে এ, এখানে এক্স এর সহগ আছে কিন্তু এখানে এক্স এর কোনো সহগ নেই। এইটা যদি আমরা 1 নম্বর সমীকরণ দিই, এটা যদি আমরা 1 নম্বর সমীকরণ দিই, তাহলে এটা যদি আমরা 2 নম্বর সমীকরণ দিই, তাহলে 1 নম্বর সমীকরণ করে যদি আমরা এ দিয়ে গুণ করি, তাহলে এক্স এর আমার সহগটা সমান হয়ে যাচ্ছে। তখন আমরা নিচে লিখছি এক্স প্লাস এ ওয়াই সমান এ এ গুণ করলে এ ইন্টু এ প্লাস বি করলাম, ঠিক আছে। পরে আমি লিখছি কারণ কোনটা, এবার এটা কিছু গুণ করার দরকার নেই, যেমন আছে সেরকম আমি লিখছি এক্স মাইনাস বি ওয়াই সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা দেখো আমাদের মাইনাস করতে হবে, কারণ এটা মাইনাস করলাম, এটা প্লাস করছি, এটা মাইনাস করলাম। এখানে দেখো প্লাসে মাইনাস এটা কেটে গেল, এ ওয়াই প্লাস বি ওয়াই, তাহলে কি হচ্ছে আমাদের ওয়াই হচ্ছে এ প্লাস বি, ওয়াই ইন্টু এ প্লাস বি, তাই তো। এ ওয়াই প্লাস বি ওয়াই, দ্যাটস মিন ওয়াই ইন্টু এ প্লাস বি সমান, উপরে ছিল আমার এ ইন্টু এ প্লাস বি মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, এটা আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, এটা আমরা লিখছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। কি করলাম, এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটা লিখলাম এ প্লাস বি মাইনাস বি। সো এখানে ওয়াই সমান করলাম, ঠিক আছে, ওয়াই সমান এই পোর্শনটা দেখো আমাদের এ প্লাস বি আছে, এখানেও এখানে হচ্ছে এ প্লাস বি, তাহলে আমরা এ প্লাস বি কমন নিচ্ছি এই পোর্শনটা। আগে এই পোর্শনটা শুধু দেখো এ প্লাস বি কমন নিলাম, ঠিক আছে। এ প্লাস বি কমন নিলে এখানে পড়ে রইলো আমার এ, এখান থেকে পড়ে রইলো এই ফার্স্ট পার্টটা থেকে পড়ে রইলো আমার এ, এবং এই সেকেন্ড পার্টটা থেকে পড়ে রইলো মাইনাস অফ এ মাইনাস বি, মাইনাস অফ এ মাইনাস বি, ঠিক আছে। এটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যেতেই পারে বাই, এই দেখো বাই কেন হচ্ছে, কারণ এখানে ওয়াই এর সাথে এ প্লাস বিটা গুণ ছিল, এই এ প্লাস বিটা আমাদের এখানে নিচে আসছে, এটা হয়ে যাচ্ছে ভাগ এ প্লাস বি। তাহলে আমাদের কি হলো, এই এ প্লাস বি এর সাথে এ প্লাস বি কেটে গেল, কি পড়ে রইলো, এটা আমরা একটু ব্র্যাকেটটা ভেঙে নিচ্ছি, এ মাইনাস এ মাইনাস মাইনাসে প্লাস বি, আমাদের এই যে এ প্লাস এ মাইনাসে কেটে গেল, সমান পড়ে হলো বি, ওয়াই সমান বেরোলো বি। সেম এই ওয়াই এর ভ্যালুটা আমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে দিচ্ছি, ওয়াই এর ভ্যালুটা আমরা 1 নম্বর সমীকরণে বসাচ্ছি। দেখো কি ছিল আমার এক্স প্লাস ওয়াই ছিল, এক্স প্লাস ওয়াই জায়গায় লিখছি আমরা বি সমান এ প্লাস বি, তাহলে এক্স সমান এ প্লাস বি মাইনাস বি, কারণ এখানে প্লাস বিটা মাইনাস হয়ে গেল, কেটে গেল প্লাস বি মাইনাস বি, এক্স সমান এ হয়ে গেল। এটা সমাধান খুবই সহজে, এটা একটু জাস্ট এখানটা একটু সিম্পলিফাই দেখে নেবে বন্ধুরা, পর দিকে এগোনো যাক। এটা দেখো একটু প্রথমে একটু সিম্পলিফাই করে নিচ্ছি, দেখো কি করব, এই প্রথম ইকুয়েশন দেখো একটু, এই বি এর সাথে এটা গুণ করছি, বি এক্স করছি, বি এক্স প্লাস এ বি সমান এই এর সাথে এটা গুণ করছি, এর সাথে ওয়াই গুণ করছি, এ ওয়াই প্লাস এ বি। পরের লাইনে আমরা কি করছি, আবার একদিকে আনছি বি এক্স মাইনাস এ ওয়াই সমান, এদিকে ছিল আমার প্লাস এ বি, এদিকে আছে প্লাস এ বি, তাহলে প্লাস এ বি এদিকে গেলে মাইনাস বি হয়ে যাবে, এ বি মাইনাস এ বি। তাহলে এ বি মাইনাস এ বি কেটে হচ্ছে আর লাইন করে নিচ্ছি, বি এক্স মাইনাস এ ওয়াই সমান 0, এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। এটা যেমনটা দেওয়া আছে এটা আমাদের 2 নম্বর সমীকরণ। তো 1 নম্বর সমীকরণকে এটা দেখো, এটা আছে bx, এটা আছে আমাদের ax, এটা আছে bx, এটা আছে x, দুটোকে সমান করতে গেলে দুটোকে আমাদের ab করতে হবে। এটা a আছে, এটা b আছে, এটাকে সমান করতে গেলে দুটোকে আমরা ab করব। কি করে ভাগ করব, তাহলে প্রথমটাকে আমরা b দিয়ে গুণ করছি এবং এটা করছি আমরা a দিয়ে গুণ করছি। দেখো আমরা গুণ করে নিচে লিখছি abx মাইনাস b স্কয়ার y সমান b ইনটু a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা আমরা গুণ করলাম না, পরে পরে গুণ করব। সেম ভাবে এটা করছি আমরা এ দিয়ে গুণ করছি, সেম এ বি এক্স মাইনাস এ স্কোয়ার ওয়াই সমান, এটা 0 হয়ে আছে, এটা কিছু চেঞ্জ হবে না। দেখো বন্ধুরা সাইনগুলো চেঞ্জ হচ্ছে, মাইনাস প্লাস মাইনাস, এ বি এক্স কেটে গেল দুটো আলাদা সাইনের জন্য। এখানে দেখো ওয়াইটা যদি আমরা কমন নিই, উপরটা মাইনাস বি স্কোয়ার আছে, নিচেরটা স্কোয়ার আছে, আমরা স্কোয়ারটা একটু আগে লিখছি, একটু আমরা গুছিয়ে লিখে নিচ্ছি। এখানে ওয়াই ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যদি বলো এটা কিভাবে হলো, দেখো এখানে ছিল বি স্কোয়ার ওয়াই, এখানে ছিল আমার মাইনাস বি স্কোয়ার ওয়াই প্লাস এ স্কোয়ার ওয়াই। দেখো আমরা এটা প্লাসটা আগে লিখছি, ঠিক আছে, প্লাসটা যদি আগে আমরা ওয়াই স্কোয়ারটা কমন নিই, এই প্লাস এটা আগে লিখছি আমরা এ, আর এই বিটা পরে লিখছি আমরা মাইনাস বি। আসছে এটা, দেখো এটাই লিখেছি আমরা।
এগুলো স্কোয়ার বি স্কোয়ার ছিল একই ব্যাপার, সমান বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো এখানে আমরা কোনো প্লাস নেই, এর সাথে ওয়াই সাথে প্লাস আছে কি, ওয়াই সাথে প্লাস নেই, বি এর সাথে এটা কোনো প্লাস নেই, তার জন্য আমরা ডাইরেক্ট এটা কেটে নিতে পারবো, আমরা ডাইরেক্ট কেটে নিতে পারবো, কারণ এখানে ওয়াই এর সাথে কোনো প্লাস নেই, বি এর সাথে প্লাস নেই, তাহলে আমরা সিম্পল পড়লো ওয়াই সমান বি, ক্যালকুলেশন আমরা সহজ হয়ে যায় এভাবে যদি করতে পারি। এই সমীকরণটা, এটা আমরা বসে করছি 1 নম্বর সমীকরণে, ঠিক আছে, ওয়াই এর মানটা বি এক্স মাইনাস এ জায়গায় এ ওয়াই জায়গায় বসাবো আমরা বি সমান 0, তাহলে আমরা বি এক্স সমান এ বি, বি বি কেটে যাচ্ছে বোথ সাইড, এক্স সমান এ। দেখো এই অঙ্কগুলো কিন্তু একটু সোজা আছে, দেখে নিবে। চলো পরের দিকে এগোনো যাক। দেখো এটা দেখেই বুঝতে পারছো, প্রথম সমীকরণটার সাথে যদি আমরা এক্স গুণ করি, প্রথম সমীকরণটা 1 নম্বর সমীকরণ, এটার সাথে যদি আমরা এক্স গুণ করি তাহলে আমরা সহজেই চলে আসছে স্কোয়ার হয়ে যাবে। তাহলে আমরা গুণ করে নিচে লিখছি, দেখো স্কোয়ার এক্স প্লাস এ বি ওয়াই সমান এক্স গুণ করেছি না, সরি এক্স নয়, এটা এ গুণ করে করতে হবে আমাদেরকে, এ গুণ করতে হবে, গুণ করছি এ, তো আমি এ গুণ করেই লিখেছি এ এ এক্স স্কোয়ার এক্স প্লাস এ বি ওয়াই সমান এসি। নিচটা যেমন আছে আমরা লিখছি এ স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার ওয়াই সমান সি স্কোয়ার। দেখো এখানে আমরা সব সাইনগুলো চেঞ্জ করছি, এটাও মাইনাস, এটাও মাইনাস, এটাও মাইনাস, মাইনাস আমার কেটে গেল, এটা কি রইলো আমাদের, আমরা এখানে একটু ঠিক আছে যেমনটা আছে লিখছি, আমরা একটু পরে ক্যালকুলেশন করে নিচ্ছি। এ বি ওয়াই মাইনাস বি স্কোয়ার ওয়াই সমান এসি মাইনাস সি স্কোয়ার, এটা সি স্কোয়ার ছিল, ঠিক আছে। তো এখান থেকে আমার কমন যাচ্ছে, এখান থেকে আমার কমন যাচ্ছে এ, সরি বি ওয়াই কমন যাচ্ছে, বি ওয়াই, বি ওয়াই কমন গেলে রইলো আমার এ মাইনাস বি, এখান থেকে কমন যাচ্ছে আমাদের সি স্কোয়ার ছিল না, এটা সি স্কোয়ার ছিল, সি কমন যাচ্ছে, পড়ে রইলো আমাদের এ মাইনাস সি। তো ওয়াই সমান সি ইন্টু এ মাইনাস সি বাই বি ইন্টু এ মাইনাস বি, এটা হচ্ছে আমাদের ওয়াই এর ভ্যালু, এটাই হচ্ছে আমাদের ওয়াই এর ভ্যালু, এটা কোনো চেঞ্জ হবে না। এই ওয়াই এর ভ্যালুটা আমরা এক নম্বরে বসাচ্ছি, এক্স প্লাস বি ইন্টু সি ইন্টু এ মাইনাস সি বাই বি ইন্টু এ মাইনাস বি সমান সি স্কোয়ার। এখানে জাস্ট একটু বি কাটছে, আর কিছু যাবে না। তো এখানে আমরা করে নিচ্ছি এক্স সমান, করে নিই এক্স সমান সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস সরি, এটা হচ্ছে সি ইন্টু এ মাইনাস সি বাই এ মাইনাস বি, এটা যদি আমাদের করতে যাই এ মাইনাস বি, তাহলে হচ্ছে আমাদের এ মাইনাস বি ইন্টু সি স্কোয়ার মাইনাস সি এ মাইনাস মাইনাস প্লাস সি স্কোয়ার। তো এখানে একটু ক্যালকুলেশনটা বড় হয়েছে, চলো একটু করেই যাও, যতদূর করা যাচ্ছে দেখা যাক কতদূর হয় আমাদের ক্যালকুলেশন এটা। দেখা যাক যতদূর হয় ততদূর আমরা করে যাচ্ছি। ও আমরা প্রথমে বসাচ্ছি না, এটা সি স্কোয়ার ছিল না, সি স্কোয়ার ছিল না, তো এটা সি হবে, সি হবে, তাহলে সোজা আছে, হয়ে যাবে এবারে। এবার হচ্ছে আমাদের এসি মাইনাস বিসি মাইনাস এসি প্লাস সি স্কোয়ার বাই এ মাইনাস বি। দেখো এখানে এসি এসি কেটে যাচ্ছে, তাহলে এটা এক্স সমান, তো এক্স ছিল, এক্স সমান 1/a ইন্টু ঠিক আছে, 1/a ইন্টু উপরটা রইলো আমাদের সি কমন নিচ্ছি, সি কমন নিলে আমাদের রয়েছে সি মাইনাস বি বাই এ মাইনাস বি। চলো এটা একটু সাজিয়ে নেওয়া যাক, এটা সাজিয়ে নেওয়া যাক, বা এক্স সমান সি ইন্টু সি মাইনাস বি বাই এ ইন্টু এ মাইনাস বি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। চলো নেক্সট অঙ্কের দিকে যাওয়া যাক।
এটা করা যাক। এটা আমাদের ১ নাম্বার সমীকরণ যেমন আছে থাক। এটা আমরা করব, একটু সিম্পলিফাই করে নিচ্ছি। সিম্পলিফাই করে নিচ্ছি কিরকম? এখানে একটু সিম্পলিফাই করে নিচ্ছি। এটা দেখো সমানটা নিচে সমান দিয়ে একটু সিম্পলিফাই করে নিচ্ছি। দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার, উপরে যদি করি হোল স্কয়ারটা ভেঙে দিই, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, এটা হোল স্কয়ারটা ভাঙলে হয় a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab হয়। ঠিক আছে? এটা একটু ভালো করে লিখছি না, প্লাস 2ab, বা এই মাইনাস ওয়ানটার জন্য এই a স্কয়ার b স্কয়ারটা গুণ হবে, তাহলে মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার। দেখো এখানে মাইনাস b স্কয়ার কাটছে, a স্কয়ার কাটছে, তাহলে রয়েছে আমাদের 2ab বাই, যা হচ্ছে আমরা সিকোয়েন্সে লিখছি bx প্লাস ay সমান 2ab বাই স্কয়ার প্লাস b স্কয়ার। দেখো এটাকে আমরা করছি, এটাকে আমরা দিচ্ছি 2 নম্বর সমীকরণ, এটা দিচ্ছি 2 নম্বর সমীকরণ। তো এটা আবার আগের মতো করে এটাকে গুণ করছি আমরা b দিয়ে, এটা গুণ করব আমরা a দিয়ে। এখানে পাশে লিখছি এখানটাতে abx প্লাস b স্কয়ার y সমান b। এটা করলে হচ্ছে আমাদের abx প্লাস স্কয়ার y সমান হচ্ছে আমাদের 2 স্কয়ার b বাই স্কয়ার প্লাস b স্কয়ার। এখানে সাইনটা চেঞ্জ করব, এটা মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস, তো এটা কেটে গেল। y ইন্টু বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান, এটা উপরে বি গুণ করে শুধু বি না, বি মাইনাস 2a² বি বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা করলে হচ্ছে, একটু ক্যালকুলেশন করে নিচ্ছি, এটা যেমন আছে থাক, ঠিক আছে? এটা ক্যালকুলেশন করে নিচ্ছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে বি গুণ, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে বি গুণ, মানে হচ্ছে আমার এ স্কোয়ার বি প্লাস বি কিউ মাইনাস 2a² বি বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা দেখো এখানে 2a² বি থেকে কেটে যাচ্ছে, মানে রয়েছে আমাদের বি কিউ মাইনাস স্কোয়ার বি বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সো আমাদের কি কমন যাচ্ছে এখান থেকে? বি কমন যাচ্ছে, রয়েছে আমাদের বি স্কোয়ার মাইনাস স্কোয়ার বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা কার জন্য পেয়েছি আমরা? ওয়াই ইন্টু বি স্কোয়ার মাইনাস স্কোয়ার। এখানে বি স্কোয়ার মাইনাস স্কোয়ার, বি স্কোয়ার কেটে গেল। তো এখানে ওয়াই ভ্যালু রইবে আমাদের, ওয়াই সমান রয়েছে আমাদের বি বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে এক্স এর ভ্যালু আমরা পেয়ে যাবো, এখান থেকে বসে দিচ্ছি, 1 নাম্বার বসাবো। কি ছিল আমাদের? এ এক্স প্লাস বি ওয়াই, বি এর ভ্যালু ঠিক আছে বি, এবং ওয়াই এর ভ্যালু হচ্ছে বি বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 1। তো এ এক্স সমান মাইনাস অফ বি স্কোয়ার বাই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো কিছু ভুল, হ্যাঁ একটু তো ভুল হয়েছে, এটা 1 মাইনাস হতো, 1 মাইনাস হতো, ঠিক আছে? তো এটা আমরা ক্যালকুলেশনটা একটু করে নিচ্ছি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার নিচে লসাগু করে নিলাম, কিছু না নিচে এক আছে এবার ধরে নিলাম, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার না প্লাস ছিল, এটা প্লাস ছিল, ঠিক আছে? এটা প্লাস ছিল, তো এটা আমাদের প্লাস, এটা আমাদের প্লাস, পাশে এটা মাইনাস ছিল, মাইনাস বি স্কোয়ার কেটে গেল এটা। তাহলে আমাদের এক্স সমান, তাহলে এক্স সমান হচ্ছে এটা আমাদের স্কোয়ার বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে এই এটা ছিল এক্স সাথে গুণ ছিল, 1 বাই এটা এখানে গুণ হয়ে এভাবে হয়ে যাচ্ছে, তো এর সাথে একটা এ কেটে গেল, তাহলে এক্স সমান আমাদের এ বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার। চলো পরের অঙ্ক দিকে যাওয়া যাক। দেখো এটা দেখতে তোমরা ভয় পাবে, কিন্তু অঙ্কটা ভয়ের কিছু নেই, একদম সোজা অঙ্ক। এখানে যদি দুটো সংখ্যার যোগফলের বর্গ থাকে, দুটো সংখ্যার যোগফলের বর্গ যদি সমান হয়, তখন সংখ্যা দুটি সেপারেটলি শূন্য হয়। যেমন এখানে একটা এক্সাম্পল আমি দিচ্ছি, এখানে আপনি দিচ্ছি এক্স প্লাস এ তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এ তার হোল স্কোয়ার, যদি এটা শূন্য হয় তাহলে আমরা লিখতে পারি এক্স প্লাস এ সমান শূন্য, আর আবার ওয়াই মাইনাস এ সমান শূন্য, বা এভাবে আমরা লিখতে পারি দুটো সংখ্যার বর্গ যোগফল যদি শূন্য হয়। তাহলে এটা আমরা করছি 7x মাইনাস ওয়াই মাইনাস 6 সমান শূন্য, এটা করছি 14x মাইনাস 2y
-16 সমান 0। সো এটা থেকে আমরা সমাধান করব, কিভাবে করব? 7x - y সমান 6, এটা হচ্ছে আমরা 1 নাম্বার। এটা লিখছি 14x - 2y সমান 16, এটা হচ্ছে আমরা 2 নাম্বার। আমরা কি করব? এটাকে আমরা 2 দিয়ে গুণ করে দিচ্ছি প্রথম সমীকরণটা, তাহলে হয়ে যাবে আমাদের। এটা 1 নাম্বার সমীকরণ, এটাকে 2 দিয়ে গুণ করছি। 14x - 2y সমান 12। এটা হচ্ছে আমাদের 14x + 2y সমান 16। দেখো এখানে +2y -2y কেটে যাচ্ছে, তাহলে হচ্ছে আমাদের 28x সমান 28, x সমান 1। তো এভাবে বের হলো আমাদের। এখানে একটা বের করে দিচ্ছি, এই y এর মানটা বের করে নেব। 7x - y সমান 6, 7 × 1 - y সমান 6, তো -y সমান 6 - 7 মানে -1, -1, ঠিক আছে? এটা একটু -1 ভালো করে লিখে নিই, -1। তো y সমান 1, 3 সমান x সমান 1, y সমান 1। এখানে আজকের ভিডিও শেষ করলাম।